নারী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ একটি স্বাভাবিক মানবিক প্রবৃত্তি। এই আকর্ষণকে বৈধভাবে রূপ দেওয়ার একমাত্র হালাল পথ হলো বিয়ে। মহান আল্লাহ মুসলমানদের জন্য বিয়েকে বৈধ করেছেন, যাতে তারা গুনাহ থেকে দূরে থেকে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। পবিত্র কুরআনে বিয়ে সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনার আগে অনেক রসুলকে পাঠিয়েছি এবং আমি তাদের স্ত্রী ও সন্তান-সন্ততি দান করেছি। সূরা আর-রাদের ৩৮ নম্বর আয়াতে রয়েছে এটি। ইসলামের দৃষ্টিতে মানব জীবনের এই সভ্যতা ও নৈতিকতা বজায় রাখতে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। একজন পুরুষ ১৪ শ্রেণীর নারীর সঙ্গে বিয়ে করতে পারেন না, যেমন তার মা, বোন, খালা ইত্যাদি। এই বিধান অমান্য করলে সেই বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম ও অবৈধ বলে বিবেচিত হবে। পবিত্র কোরআনের সূরা নিসার ২৩ থেকে ২৫ নম্বর আয়াতে আল্লাহ ১৪ জন নারীকে একজন পুরুষের জন্য বিবাহ করা হারাম ঘোষণা করেছেন। ইসলামে যে ১৪ নারীকে বিয়ে করা হারাম: নিজের মা, দাদি, নানি ও তাদের উপরের সবাই, নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত কন্যা সন্তান, সহোদর, বৈমাত্রেয় সৎ মায়ের মেয়ে ও বৈপিত্রেয় সৎ বাবার মেয়ে, বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন, ফুফু। যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যা সন্তান, স্ত্রীর আপন মা, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি, মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন, খালা, ভাতিজি অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানরা, ভাগ্নে অর্থাৎ সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যা সন্তানেরা। দুধ মেয়ে, স্ত্রীর দুধ পান করেছে এমন সেই মেয়ের মেয়ে, দুধ ছেলের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কোনো কন্যা সন্তান এবং দুধ ছেলের স্ত্রী, দুধমা এবং তার দিকের খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন নারীরা, দুধ বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যে কোনো কন্যা সন্তান, এবং দুধ সম্পর্ককে রক্ত সম্পর্কের মতোই গণ্য করতে হবে। ছেলের স্ত্রী, অন্যের বৈধ স্ত্রীকে বিবাহ করা হারাম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।